নমস্কার বন্ধুরা, রিফাস ড্রিমের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, আবার নতুন দিনের সূচনা। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠে মানে উম, কাপড়-টাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে একবারে আমি আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো বিছানা-টিছানা কোনো কিছু গোছানো হয়নি, কারণ মেয়ের পরীক্ষা আছে। আগে রান্নাবাড়ি করতে হবে, ওরা যাবে তারপরে। তো তোমাদের দাদাদের স্নান করে কিন্তু রেডি হচ্ছে। ও যাবে। তো আসলো তোমাদের সামনে একটু দেখা করার জন্য। ও আসলে লম্বা মানুষ, আমি ফোন ধরলে তাকে মুখটা পুরো দেখা যায় না। ওই যে দেখো, ও যখন ধরতেছে ফেসটা, তখন আমার মুখটা অর্ধেক দেখা যায়। যাই হোক, লম্বা লোক। তো তোমাদের দাদা সকালবেলা আসলো তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আ কে ও কিছু বলতে চাচ্ছিল। তো আমি বলছি তুমি ভয়েস বললো, কিন্তু ভয়েস দিতে দিলাম না তার কথা। তো তারপরে ওদেরকে বের করে দিয়ে, কারণ তোমার দাদা আজকে মেয়েকে নিয়ে গেল। তারপরে আমি বসলাম একটু আমার জন্য কিছু একটু সময় বের করে খাই খেতে বসলাম। একটু সকালবেলা একটু জল এসবগুলো এসবই আর কি খাচ্ছিলাম। তারপরে খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করে যাবো একটু বাজারে। মাসকাবাড়ি বাজার করতে হবে, সে কারণেই বাজার যাচ্ছি। এই যে দেখো, কিন্তু রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আর তোমাদের দাদা বলল নিচে আছে, আর তুমি চলে আসো, আমি ওখান থেকে নিচ্ছি। তো খাওয়া-দাওয়া করেই গিয়েছে সবাই। আমি সকালে খাওয়া-দাওয়া করলাম। দুপুরে রান্না কিন্তু এখনো করা হয় না, কারণ বাজার করে আসবো তারপরে। তো রান্না করে আসলাম ব্যাগটা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। এখন আর কি বের হয়ে যাব। তারপর কিন্তু দেখো চলে আসলাম বাড়ি থেকে, বাজার থেকে চলে আসছি। এসে স্নান-টান করে নিলাম। বিছানা-টিছানা সব গুছিয়ে নিলাম। এগুলো গোছানো ছিল না। এর মধ্যে কিন্তু মেয়ে পরীক্ষাও দিয়ে আসছে। দেখো, পরীক্ষা দিয়ে জিনিসপত্র সব আ মানে হাটবোর্ড-টাটবোর্ড সবকিছু ছড়ানো-ছিটানো রাখে। এই তো হলো অবস্থা তার। তো ও আসলো, এদিকে কিন্তু আমি বাজার করেও চলে আসছি। কিছু বাজার আমি করছি, আর তারপরে তোমাদের দাদা আর কি বাজার নিয়ে আসতেছে। কারণ এদিকে ওদিকে তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে। স্নান করে কিন্তু পূজাটাও করে নিলাম। এই যে প্রসাদ খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলতেছি। তো তারপরে আমি আর আগে আসছি, তারপরে দেখো তোমাদের দাদা বাজার নিয়ে আসলো। সেটা হচ্ছে কি হালকা পাতলা কিছু নিয়ে আসছে। লবণ, মরিচের গুঁড়া, জিরা, ২ টা পেঁপে, তারপরে আর নিয়ে এসছে হচ্ছে বেগুন। বুঝতে পারতেছিলাম না পেঁপে না কুমড়ো। তো তারপরে আবার কি রান্না উঠায় দিব। আর এপাশে দেখো মাছও নিয়ে আসছে। একবারে পুরা মাসের মোটামুটি মাছ নিয়ে আসে। তো ২ রকমের মাছ নিয়ে এসছে। বলল যে ২ রকমের মাছ নিয়ে এসছি। সেই মাছগুলো একটু ঠিক করতে হবে। এখন মাছগুলো দেখো এই যে পরিষ্কার করতে হবে। কেটে নিয়ে এসছে, কারণ তোমাদের দাদা আমি কাটতে পারি না। আর এতগুলো মাছ এখন এই দুপুরবেলা কাটা সম্ভব না। অলরেডি ১:৩০ বেজে গিয়েছে। কারণ মেয়ের পরীক্ষাই তো শেষ হয় ১টায়। কখন রান্না করব, এগুলো পরিষ্কার করে রান্না করতে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো এগুলো আগে পরিষ্কার করে নিই, রান্না একটু পরেই করতেছি। তো ভাত রান্না করা আছে, শুধু একটু তরকারি রান্না করব। তারপরে দেখো মাসের এই যে চাল নিয়ে আসছে, চালটাও নিয়ে আসলো। তো আমি তখন তেল নিয়ে আসছিলাম। আমি শুধু তেল আর শুকনো মানে হচ্ছে গুঁড়ো নিয়ে এসছি। তো এই হলো মোটামুটি মাসের বাজার। আরও তো বাজার করতে হবে। তো আসার সময় তোমাদের দাদা একটু দই নিয়ে আসছিল। দই খেতে ইচ্ছা করছিল ওদেরকে, তা দই নিয়ে আসছে। আর এখন দেখো মাছ এই যে পরিষ্কার করে কমপ্লিট করে একদম প্যাকেট করে রেখে দিলাম। সব এখন শুধুমাত্র বের করে রান্না করব। এভাবে করলে সুবিধা হয়। আর কিছু মাছ ফ্রিজেও মানে রেখে দিলাম, সেটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছ আমাদের পিচ্চির সদস্য। তো ওদের কথা তোমার কথা তো বলাই হয় নাই। তো ও আমার হচ্ছে দেবরের ছেলে আসছে। তো দেখো এই যে মাছগুলো কিন্তু রাখতেছি ফ্রিজে রাখতেছি। কারণ আমি প্রত্যেকটা ড্রয়ার আলাদা থাকে। শুধু মাছটা মাছে রাখি, মাংস আলাদা রাখি।
তারপরে চলে আসবো কিন্তু এখানে রান্না করার জন্য। যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন একটু কপি আলু দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের তরকারি করব, আর শিং মাছও রান্না করব। তোমার জিজ্ঞেস করলাম তো বলল যে, "একটু শিং মাছ কলা দিয়ে রান্না করো।" তো শিং মাছ কলা দিয়ে রান্না করতেছি, ওটা পরে রান্না করতেছি। আগে এই যে শাক ভাজি আর এখন কিন্তু বাজে প্রায় 4:30। তো এই সময় দুপুরের খাওয়া-দাওয়া হচ্ছে। খেতে, খেতে অনেকটা বেলা হয়ে গেছে যে সবাই বসে পড়ছে খাওয়ার জন্য। এদিকে সোহাগও এসে খাওয়া-দাওয়া করে গেছে। মেয়ে আসতেছে। মানে ৩ জনেই ৪ জনেই আমরা খাওয়া-দাওয়া করে নিবো। আর তারপরে আরকি একটু রেস্ট নিতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা-টন্ধ্যা দিয়ে তারপরে আসতেছি একটু ওদের সঙ্গে কথা বলে। কারণ এখন যেহেতু উম অ একটু রেস্টও নিতে পারি নাই। কারণ অনেকটাই বেলা যেহেতু হয়ে গিয়েছিল। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে হালকা একটু রেস্ট নিয়েছিলাম বা মানে পূজা করার পর। নিয়েই যে আসলাম চা বানাতে। মেয়ে বলতেছিল, "মা একটু চা করো।" ভেবেছিলাম যে যেহেতু রাত হয়ে গেছে এখন কিন্তু ৮ঃ০০ বাজে চা বানাতে, বানাতে। তো চা খেলাম আর এর মাঝে আবার খাওয়া-দাওয়া করে আবার তোমাদের দাদা আবার আসলো। যে চানাচুর নিয়ে এসেছিল সেটা একটু ভেতরে রাখলাম। আর মানে আমার ছেলে বলতেছে যে মানে ভাস্তা বলতেছে যে ভাত খাবে না, সে নুডলস খাবে। তো ওর জন্য হচ্ছে একটু নুডলস বানাবো। আর মেয়েকেও জিজ্ঞেস করলাম, মেয়েও ভাত খাবে না। তো ২ জনেই ভাই-বোন নুডলস খেয়ে নেবে। আর আমরা একটু ভাতই খাবো। আর রান্না করতে হবে না। দুপুরের রান্না যেটা আছে সেটাতেই কিন্তু হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো, এখন একটু মুখে একটু সবার যখন কাজ-টাজ কমপ্লিট হয়ে গেছে রাতের সবকিছু, তো এখন একটু মুখে একটু প্যাক লাগালাম। শীতের সময় একটু যত্ন না করলে চলে না। তারপরে দেখো এই যে মুখ-টুখ ধুয়েও নিলাম, ফ্রেশও হয়ে নিলাম, এই সুযোগে কাজও করলাম। তো বন্ধুরা এই ছিল সারাদিনের ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবে। আসলে চুলের যা অবস্থা দেখো না একদম মানে সব ও ও চুল উঠে একদম শেষ হয়ে গেছে। বেনিটা করতেও লজ্জা লাগে। তো যাই হোক সব কাজ কমপ্লিট, সবকিছু ওকে। এখন ঘুমায়ে পড়ব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে শুভরাত্রি। টাটা বন্ধুরা।